আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকালবেলা তো একটু কুয়াশা কুয়াশা ভাব হঠাৎ করে দেখা যাচ্ছে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমাদের চ্যানেলে, তো তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। তো আমাদের ছোট্ট চ্যানেল, সবাই আপনাদের সাপোর্টে প্রায় 7,000 ফলোয়ার, সাবস্ক্রাইবার আর কাছাকাছি আমাদের চ্যানেলটা গিয়েছে। আর আমাদের পেজটাও 6,000-এর মোটামুটি চলছে আর কি। তো আপনাদের সাপোর্ট আমরা সবসময় আশা করে থাকি। আমরা এই যে কষ্ট করি, যাই কিছু করি, সব আপনাদের জন্য, কারণ আপনাদের সাপোর্ট আমরা সবসময় আশা করি। তো আজকের এই সাত সকালে একমাত্র বের হওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বিভিন্ন স্থান সম্পর্কে আমাদের ধারণা দেওয়া, আর কিছুই না। তো সিলেটে শুক্রবার যে বিষয়টা, শুক্রবারের যে ট্যুরিজমটা, এই যে একটা গাড়ি দেখতেছেন, এটা মানুষ বলতে দূর থেকে আসছে। কারণ দূর থেকে আসলে গাড়িগুলো একটু মলিন থাকে এবং ময়লা থাকে চতুর্পাশে, বোঝা যায় যে দূরের একটা বিন্দু বিন্দু বালুকণাগুলি যে লেগে আছে, তো এই যে লেগে থাকাটা পৃথিবী বিশালতায় পূর্ণ দেয় এবং একটা আবরণ সৃষ্টি করে। তো আমি আপনাদেরকে বিভিন্ন স্থানগুলি দেখাই সিলেটের। আজকে দেখি কোথায় আপনাদেরকে দেখানো যায়। তো এত সুন্দর রাস্তা, আপনাদেরকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ কোথায় আছে। আমি তো আপনাদেরকে কিছু কিছু স্থান দেখাই। তো আসলে এই যে মোটোব্লগ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে আছে, যা বলা লাগে না। তো প্রচুর এত মোটোব্লগ যে আপনার দেখা যায় নিজের ব্লগ খুলি এখন নিজেই দেখতে হয়। ভিউ কমে গেছে। তো আমরা হাল ছাড়িনি, আমরা চেষ্টা করি আপনাদেরকে আরো ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এবং রাস্তায় চলতে গেলে দেখা যায় অনেক কিছুই ভেসে ওঠে। সব কিছু মিলিয়ে এখানে উপস্থাপন করে। এই যে দেখেন, বৃদ্ধ বয়সে চুলদারি সব পেকে গেছে, সকালবেলা এতগুলি পাইপ নিয়ে, এতগুলি মালামাল নিয়ে রিক্সাটা চাইপা এই পর্যন্ত আসছে। আমার তো জীবন নষ্ট, আমি তো হঠাৎ করে পারবো না জীবনে এরকম কষ্ট করতে। এই যে রাস্তার দুই পাশে যে গাছগুলি দেখতেছেন, আমি এই জায়গাটাতে আসলে আমার এত ভালো লাগে যে এত সুন্দর একটা সুশৃঙ্খল শান্তিময় একটা পরিবেশ কোথায় পাবেন। হ্যাঁ, এটা বাংলার একটা গান আছে না, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার। আসলে কিন্তু খুব সুন্দর একটা ছবি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্ম। আসলে এটা সত্য যে কোথাও খুঁজে পাওয়া যাবে না, আপনি এরকম দেশ কোথাও খুঁজে পাবেন না। আর হচ্ছে এটা একমাত্র দেশ যেটা বাংলাদেশ, কাশ্মীর এবং আছে আরো কিছু জায়গা আছে। এবং তাছাড়া আপনার সিলেটের বরেণ্যভূমিগুলি সেই লেভেলের। তো এখানে আসলে নাম লেখাটা উঠে যাচ্ছে। মানুষ সাত সকালে উঠে কিন্তু অনেক পরিশ্রম করে বিভিন্ন কাজের জন্য, গরুর জন্য, ছাগলের জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন পশু পাখির জন্য, নিজের পেটের তাগিদে বা শ্রমের তাগিদে মানুষ দেখা পরিশ্রম করতে হয়। তো দেখেন, আপনারা মনে দেখতে পাচ্ছেন একটু কুয়াশা ভাব চোখে আসছে। আমার মনে হয় এরা কোথাও ট্যুরিজমে যাচ্ছে। আসলে ট্যুর, ট্রাভেলিং, তারপরে
আমি যে রাস্তাতে যাচ্ছি পাশে কিন্তু রেল লাইন। তো সকালবেলা তো আর ট্রেন যায় না, যদি ট্রেন যেত তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে দেখেন উনি ওনার পেটের তাগিদে উনি বের হয়ে গেছে, কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। আসলে প্রতিটা মানুষই কিন্তু তার নিজস্ব একটা পরিচয় রাখে এবং এই কাজের মধ্যে দিয়ে সবসময় তো আর সবকিছু হয়ে ওঠে না, তারপরও চেষ্টার কমতি রাখতে নেই। ভালোবাসার একটা অপর নাম হচ্ছে শ্রম। শ্রম ছাড়া আপনাকে একটু ভালোবাসবে না, আপনি একটা একটা শ্রমে যোগান দিতে হবে। আর আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে মহামূল্যবান হচ্ছে টাইম, এই যে সময়ের বিকল্প কিছু নেই এবং এর পরিপাদ্য কিছু নেই। শ্রম মানুষকে এমন একটা স্থান দেয় যেটাতে আপনি উপরে উঠতে পারবেন আবার নিচেও নামতে পারবেন। যে আমার পাশে যে মহিলাটা যাচ্ছে দেখেন, ওনার শ্রমের জন্যই যাচ্ছে, আবার গাড়ি যে যাচ্ছে সেও তার শ্রমের জন্যই যাচ্ছে। তো দুজনেরই পার্থক্য দুই রকম, যেমন একজন যাচ্ছে পেমেন্ট করে, একজন যাচ্ছে এটা। তো এটাকে কখনো অবমাননা করার কোনো সুযোগ নেই, কারণ শ্রম কোনোদিনও বেইমানি করে না। তবে আপনাকে শ্রমটা আপনি সার্থকতা তখন পাবেন যখন আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। সঠিকভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু আপনি আশা করবেন না ভালো কিছু, কারণ আপনার দ্বারা ভালো কিছু আশা করা মানায় না। আপনাকে বুঝতে হবে আমার সফলতা আসতেছে না, আমার সাইড চেঞ্জ করতে হবে, কোন দিকে কাজ করলে আমার সফলতা আসবে, এই জিনিসটা আপনাকে মাইন্ডে রাখতে হবে। তো এই সময় আপনাকে এমন একটা সময়ের কাছে নিয়ে যাবে যে আপনার ওই সময়টা দেখা যাবে আপনার একটা মানুষ যখন এই যে কাফি কিছুদিন আগে একটা ভিডিও দিতে যে প্রায় 45 লক্ষ টাকা এক মাসে বুঝি, দেখেন সে এই টাইমটা যে আনছে এই টাইমটা কিন্তু একদিন আসে না, অনেকটা দীর্ঘ সময় সে অতিক্রান্ত করে সর্বশেষ এমন একটা স্থানে গিয়ে সে পৌঁছেছে যে স্থানে তাকে ওই স্থানটা নিয়ে পৌঁছেছে। আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা স্থানে গিয়ে পৌঁছেতে, যে স্থানে পৌঁছালে পরে আমাদের একটা ইনকাম সোর্স ওই রকম হবে বা আমার পজিশনটা সেই লেভেলে গিয়ে পৌঁছবে। তো এই পৌঁছানোর যে শ্রমটা, আমি যেটাই বলতেছি আপনাদেরকে, এই শ্রমটা কিন্তু দীর্ঘদিন দিয়ে যেতে হবে। একদিনের শ্রমে কিন্তু মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছায় না, কারণ এই শ্রমটা তাকে দীর্ঘদিন দিতে হয়। দীর্ঘদিনের শ্রমের বিনিময়ে কিন্তু মানুষ পৌঁছায় যে কোথায় গিয়ে তার জীবন জীবিকা থেকে। তো আমিও দীর্ঘদিন শ্রম দিতেছি, দেখা যাক কোথায় গিয়ে আমার জীবন জীবিকা থেকে। তো আমার এখনো কোনোটা পেজ থেকে চ্যানেল থেকে ইনকামের কোনো নামগন্ধ নেই, দেশ মাত্র নেই। তো যাও একটা স্টার সেট আপ আসার কথা ছিল, তো স্টার সেট আপটা কিন্তু হয়নি, স্টার সেট আপটা কিন্তু হয় নাই, কারণ জানি না স্টার সেট আপটা কেন যে আমার হয় নাই। তো স্টার সেট আপটা সমস্যা করতেছে, আমি বুঝতেছি না যে কেন আমার স্টার সেট আপটা সমস্যা করতেছে। আশা করি ঠিক হয়ে যাবে, এটা আশা রাখি। আর আশা রাখার তো কোনো দোষ না, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার কাজ চেষ্টা করা, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা শ্রমের সফলতা কখন আসে, যখন আসে তো আসবেই। আর আমার মনে হয় না আমার সফলতা দেখা দিবে, কারণ আমি সফলতার কোনো গান পাচ্ছি না। চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে যায়, এতটুকুই নিজেকে নিজে মনে করি।
সকালবেলার এই স্থানগুলো আসলে ভিন্ন মাত্রার থাকে, কারণ সকালবেলা অনেক মানুষ কম থাকে। সকালবেলা অনেক কম থাকার কারণে মানুষজন ভিড়ও কম থাকে। আর আমার সাইকেলের তেল শেষ মোটামুটি। এই সাইকেলগুলো আসলে রিজার্ভ দেখায় না, তবে একটা জিনিস দেখায় আপনাকে সিগন্যাল দিতে শুরু করবে যে আমি শেষ পর্যায়ে এখন তেল নিয়ে নাম। তবে 2-3 লিটার থাকার পূর্বেই কিন্তু আপনাকে সিগন্যালটা দিবে। এটা একটা বিষয়, এটা একটা ভালো দিক। আর তখনই আপনাকে নিয়ে নিতে হবে। আর ওই রকমভাবে রিজার্ভ নেই যেটা আমরা সাধারণত ন্যাচারাল অন্যগুলো যে আমার সামনে সাইকেল আছে এগুলোতে যেরকমভাবে রিজার্ভ থাকে ওই রকমভাবে রিজার্ভ নেই এখানে। তো মানুষের চাহিদার শেষ নেই, মানুষের চাহিদা যেমন শেষ নেই তেমনি শ্রমেরও শেষ নেই। শ্রম, মানুষ জীবিত থাকলে তাকে শ্রম দিতে হবে। মানুষ দেখেন দাঁড়িয়ে আছে, মনে মেয়ে জামাই যাচ্ছে আর কি। তো আল্লাহ তাআলা আসলে সবাইকে আসসালামু আলাইকুম তেমন একটা কবরস্থান, সম্ভবত কবরস্থানের হিসাব বিভিন্ন রকম থাকে। ছোট ছোট বিজনেসগুলি মানুষকে আসলে অনেক বড় করে তোলে। পেটের তাগিদে কেউ ছোট বিজনেস করে, কেউ বড় বিজনেস করে। বিজনেস তো বিজনেস। ভালো থাকতে হলে, নিজেকে ভালো রাখতে হলে, এই যে মাছ মেরে আসলে আমি জানি না মাছ পাইছে কি পাইছে না। মাছ পাওয়ার কথা না, কারণ মাছ তো এখন এখন মাছ হবে, কারণ হচ্ছে মাছ এখন নদীতে পানি কমে গেছে। আর একটা বিষয় হচ্ছে কোম্পানিতে কিন্তু মাছ পাওয়া যায় প্রচুর, বেশি পানিতে কিন্তু মাছ পাওয়া যায় না। এটা একটা রিজন আছে। আর নদীর পাড়ের এই দোকানটা খুব ভালো চলে। আর ধীরে ধীরে মানুষও বাড়তেছে, এখানে কিন্তু প্রচুর মানুষ বাড়তেছে। এই কি সুন্দর ব্যারিকেড দিয়ে কিন্তু স্ট্রং করে রাখছে যেন পানি এসে নদীটা ভেঙে না যায়। তো এখানে বালুর মহল ছিল, কিন্তু এখন বালুর মহলটা সরে গেছে। এটা একটা রিজন হচ্ছে, কারণ হচ্ছে এখানে যে বালুর মহলটা ছিল এখন আর অবৈধভাবে বালু তুলতে পারে না, যার কারণে এখানে বালু রাখতেও পারে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে সমাপ্তি দিচ্ছি। আসসালামু আলাইকুম।